জিৎ ফ্যান্সদের পুরোপুরি চিনিস না। ওরা যেমন পুজোতে ধুনুচি নাচ নাচতে পারে, দরকার হলে ধুনুচি পেছনে গুঁজেও দিতে পারে। তো হ্যালো বন্ধুরা, আজকে আমাদের হিজরা খান ভার্সেস আমাদের সুপারস্টার জিৎ, তাদের মধ্যে কম্পিটিশন হতে চলেছে ডায়লগে কে সেরা। তো এই ভিডিওতেই প্রমাণিত হয়ে যাবে ডায়লগে কে সেরা। তো প্রথমেই আসি, আমরা একটি হিজরা খানের একটা পপুলার ডায়লগ শুনে নিই। চুপ। আমি খবর হই না, খবর দেখি না, খবর পড়ি না, খবর তৈরি করি। আমি খবর হই না, খবর দেখি না, খবর পড়ি না, খবর তৈরি করি। এই ডায়লগটা পুরো ছাপা, পুরো কপি ডায়লগ। এটা আমাদের বাংলা মহাগুরুর ডায়লগ, মিঠুন চক্রবর্তীর ডায়লগ। সেটা ফাটাকেষ্ট সিনেমাতে ফাটাকেষ্ট ডায়লগটা ঠিক এরকম ছিল। ফাটাকেষ্ট খবর দেখে না, খবর পড়ে না, খবর তৈরি করে। তো এই ডায়লগ সামান্য এই ছোট্ট ডায়লগটি সে কপিটাও ঠিকমতো করতে পারেনি ভাই। তার মানে সে ডায়লগ ডেলিভারি খুব একটা ভালো নয়। এবার আমাদের জিদ্দার ডায়লগ শুনুন। যাদের হাটে তারা বলে বাদশা, আর যাদের ফাটে তারা বলে টন বাদশা। এই হচ্ছে আমাদের জিদ্দার ডায়লগ ডেলিভারি। এটা তো আমি বললাম, তার জিদ্দার ডায়লগ নিজের মুখে শুনলে তাহলে পুরো আগুন ঝরে যাবে ভাই, ও আগুন। তো আবার নেক্সট একটা ডায়লগে চলে যায়। তো আমাদের দ্বিতীয় নম্বর ডায়লগটা শুনতে চলেছে আমাদের হিজরা খান, মোস্ট পপুলার বাংলাদেশের। Without God, any power, I don't care. I am hero. আই এম হিরো। কী ডায়লগ, কোনো মানে কোনো জোশ নেই ডায়লগের মধ্যে। তাহলে আমি একটা ডায়লগ বলছি, শুনুন আপনারা। এক সেন্টেন্সে বলছি, বাপ কেন, বাপেরও যদি বাপ হয় এখানেই পুঁতে রেখে দেবো। এই হচ্ছে আমাদের জিদ্দার ডায়লগ। আরেকটা ডায়লগ শোনা যাক আমাদের বাংলাদেশি সুপারস্টার। আমি প্রতিভা, আমি প্রতিশোধ, আমি ক্রিয়া, আমি মহাকাল। মেন্টার। কি অবস্থা, ডায়লগ শুনে তো হাসি পাচ্ছে ভাই। এ কি ডায়লগ ডেলিভারি করছে, এই নাকি আমাদের জিদ্দার সাথে কম্পিটিশন করছে ভাই। জিদ্দার ডায়লগ শুনলে ভাই, জিদ্দার আমি আবার ডায়লগটা বলছি। আমি কোনো ঈশ্বর নই যে ছেড়ে দেবো, আমি কোনো রাক্ষস নই যে মেরে দেবো, সালা ছাড়ার আর মারার মাঝখানে লোটকে রেখে দেবো বস। এই হচ্ছে আমাদের জিদ্দার ডায়লগ। তো অবশ্যই নেক্সট ডায়লগ আবার দেখা যাক। আমার সাথে পাঞ্জা আর বসের সাথে পাঙ্গা, সেম টু সেম। আর আমি একটা ডায়লগ বলি। লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন নয়, স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য হওয়া উচিত। আর এই লক্ষ্য আর স্বপ্নের মাঝখানে যে আসবে সূর্য তাদেরকে পুরো উড়িয়ে দেবে বস। আর একটা নেক্সট ডায়লগ দিয়ে দেখা যাক। ওই টাটা, এই নয়া লগে বেশি পাঙ্গা লইস না। রাইতে গাড়ি মাথা লয়ে ঘুমাবি, মাগার সকালবেলা জায়গা মাথা গুজা পাবি। কী ডায়লগ ভাই, আমি মাথায় ঢুকছে না কিছু ডায়লগ, এইসব ডায়লগ সত্যি কথা বলতে। তারপর আমি একটা জিদ্দার ডায়লগ বলি, শোনো। বস 2 সিনেমার ডায়লগ হয়তো। গোপী সাহেব, এখন রাঘব বোয়াল ভার্সেস চুনোপুরিদের জামানা শেষ। এখন কম্পিটিশন সেই জিতবে যার স্পিড আছে। ওপরে ওঠার সময় গাড়ি সবসময় টপ গিয়ার রাখতে হবে। যদি রাস্তা ফাঁকা না পাও তাহলে সূর্যর রাস্তায় যে আসবে সূর্য তাদেরকে পুরো একদম ভোগে পাঠিয়ে দেবে। এই হচ্ছে আমাদের জিদ্দার ডায়লগ। আরেকটা ডায়লগ শোনা যাক বস। God give me power. I am only one. My name is God. এবার আমি একটা ডায়লগ বলি। এবার গোটা বাংলা জানবে ভালোবাসার আরেক নাম ইন্দ্র। আপনারা বলুন এই ডায়লগটি কোন সিনেমার, তাহলে বুঝতে পারবেন যে জিদ্দা কোন বড় মাপের অভিনেতা, যারা এই সিনেমার নামগুলোও পর্যন্ত ডায়লগ, সিনেমার নামও অতি অবশ্যই তাদের মনে থাকবে। আর একটা ডায়লগ শোনা যাক আমাদের হাজি হিজরা খানের। No commitment, no appointment, only punishment. আমার মধ্যে ঘুমিয়ে থাকা হিংস্র বাঘকে কখনো জাগানোর চেষ্টা করিস না, কারণ খোদা ছাড়া কোনো শক্তির কাছে হই না কাবু, তাই আমি রাজা বাবু। ক্ষুদা ছাড়া কোনো শক্তির কাছে হয় না কাবু, তাই আমি রাজা বাবু। আবার জিদ্দার সেই মোস্ট পপুলার ডায়লগ, সেটি হচ্ছে মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে খা খা পাগলা, খাবি কিরে ছাঁঝে মরে যাবি, খেয়ে নে জলের তলে ফলের রস, না খেলে তোর লস। আর হচ্ছে আমাদের জিদ্দার ডায়লগ ডেলিভারি। আরেকটা শোনা যাক ডায়লগ আমাদের। না উড়াইয়া, না নাচাইয়া, না কাঁপাইয়া, only ফাটাইয়া। ফাটাইয়া। আবে আওয়াজ একটাই। আর আমাদের জিদ্দার ডায়লগ শোনো।
ফাটবে ফুটবে বাড়িওয়ালা বুঝবে, পুরো ফাটিয়ে দেবে বস। এইসব ধরনের ডায়লগ ওর থেকে যতটুকটা গুণে অনেকটা ভালো। তো আরেকটি নেক্সট ডায়লগ দেখে নেওয়া যাক আমাদের হিজড়া খানে, মোস্ট পপুলার বাংলাদেশের। এখন এই শহরে সবাই আমাকে ডাকে ঢাকার king। রাগ একাই স্বীকার করে আর কুকুরেরা দল গঠে। নো টেনশন, লাইফ ইজ এ গেম অফ কম্পিটিশন। কী সব ডায়লগ ভাই, কোনো জোশ নেই ডায়লগের মধ্যে। এবার শুনো আমাদের জিদ্দার ডায়লগ ভাই, তাও আবার আমার মুখে। জিদ্দার মুখে শুনলে তো পুরো ফেটে যাবে বস। শুনে বস বলে দিয়েছে সহজে কাউকে কেলাবি না, যদি কেলাতেই হয় আমার মতন কেলাবি। দেয়ার ফোর নো ইমোশন, অনলি অ্যাকশন। এই হচ্ছে আমাদের জিদ্দার ডায়লগ ডেলিভারি বস, পুরো ফাটিয়ে দেবে সিনেমা হল। চলো নেক্সট ডায়লগ শোনা যাক। আমি কখনো ঝড় কখনো তুফান, নাম আমার নবাব। কী ঝড় তুফান, নাম আবার নবাব। এ হচ্ছে আমাদের ওপার বাংলার অভিনেতার ডায়লগ। আর আমাদের জিদ্দার ডায়লগ এখনই একটা দেবো। সত্যি কথা বলতে জিদ্দা যে কোন বড় মাপের অভিনেতা, তার সাথে আমাদের জিদ্দার সাথে কম্পারিজন করছিস তোদের এই হিজড়া খানের সাথে? এগুলো মানা যায় ভাই? এই যে ডায়লগগুলো তোদের খানের ডায়লগ, তোদের হিজড়া খানের ডায়লগ, আর আমাদের জিদ্দার ডায়লগ শুনবি পুরো ফেটে যাবে বস, পুরো ফেটে যাবে। আমাদের জিদ্দার ডায়লগ ডেলিভারি এতটাই স্ট্রং। মিঠুন চক্রবর্তীর পর যদি কেউ থাকে তাহলে জিদ্দার ডায়লগ এখানে সেরা। আর মিঠুন দা তো অবশ্যই সিনিয়র একজন অভিনেতা, সেখানে আমাদের জিদ্দা পুরো কাঁপিয়ে দিয়েছে বস। বাট জিদ্দার আইন জিদ্দা নিজে বানাবে। ওকে, আকাশে যত মেঘঘনি আসুক না কেন, সূর্য ওঠা কেউ আটকাতে পারে না। কি ভয় পেয়ে গেলে? এটা ডায়লগ ছিল, এটা হচ্ছে আমাদের জিদ্দার ডায়লগ। তোদের হিজড়া খানের নেক্সট ডায়লগ শোনা যাক। God is one, life is one, and I am number one, Shakif Khan. গড ইজ ওয়ান, নাম্বার ওয়ান সাকিব খান। ডায়লগ মাথায় মুন্ডু কিছু ঢুকলো না, ঠিক আছে। এবার আমি একটা জিদ্দার ডায়লগ বলি। এক সেন্টেন্সে কথা শেষ, ধর তক্তা মার ব্রেক। এটা হচ্ছে আমাদের জিদ্দার ডায়লগ। চলো অনেক ডায়লগ শোনা হলো, ঠিক আছে। আরও কিছু ডায়লগ যদি থাকে তো দেখছি। বসগির ডায়লগ। মাস্তানের উপর মাস্তানি করতে চাইব, চাইব গুন্ডার উপর গুন্ডামি করতে চাইব, চাইব রংবাজের উপর রংবাজি করতে চাইব, চাইব। কিন্তু বসের বসগিরি করতে গুন্ডা মাস্তান রংবাজ কিছুই লাগে না। বসের সাথে পাঙ্গা আর চমের সাথে পাঞ্জা, সেম টু সেম। এই চিল্লাবি না। পাটোয়ারি আর তার মিসেসের আত্মা এখন উপরে গিয়ে পৌঁছায় নাই, তগ চিৎকারে আবার ব্যাক গিয়ার দিয়ে ফিরাইতে পারে। ডায়লগের কোনো দম নেই ভাই, এতগুলো ডায়লগ শোনালাম, কোনো একটা ডায়লগের দম বোঝা গেল না। আর আমাদের জিদ্দার ডায়লগ শুনলে ভাই পুরো ফেটে যাবে ভাই, সিনেমা হল পুরো ফাটিয়ে দেয়, বুঝলে। এই হচ্ছে আমাদের জিদ্দার ডায়লগ ডেলিভারি। সিংহের একটা থাবা, ভুলে যাবি কে তোর বাবা। আমি একবার বলি আর 100বার বলি, মানেটা এক। সূর্য না চাইলে সূর্যকে ধরার ক্ষমতা গোটা মুম্বাই পুলিশ কেন, সারা ভারতবর্ষের পুলিশের ক্ষমতা নেই। জিদ্দার ডায়লগ ডেলিভারি হচ্ছে এই লেভেলের, বুঝলে তো। আর জিদ্দা যেখানে আসবে সবার ফাটবে। বাংলাদেশে যদি রিলিজ দেয় একই সাথে ইন্ডিয়া এবং বাংলাদেশে সব রেকর্ড ভেঙে তছনছ করে দেবে। ওই হিজড়া ফ্যান কোনো কিছু টিকতে পারবে না বস। ওই জন্যে ভয়ে আমাদের সিনেমা রিলিজ করতে দেয় না, দিলেও সেই মানে আমাদের সিনেমার এতটাই ক্রেজ, আমাদের জিদ্দা সিনেমার এতটাই ক্রেজ ভাই, রিলিজের পরের দিন কেন, রিলিজের দিন থেকেই মানে টেলিগ্রামের লিঙ্ক একদম ঘোরাফেরা করে। মানে সত্যি কথা বলতে আমাদের বাংলাদেশের জিদ্দার ফ্যান এতটা হিউজ, এতটা ক্রেজ ফ্যান আছে ভাই, তারা কিন্তু সিনেমা হলে এখানে তো আসতে পারবে না, তো তারা কিন্তু টেলিগ্রাম বলো যে কোনো আদার্স সোশ্যাল মিডিয়া থেকে তারা সেই নতুন সিনেমাগুলো দেখে কিন্তু। এ হচ্ছে জিদ্দার ক্রেজ ভাই। তাহলে বুঝতে পারছি যদি ওখানে প্রথম দিন একসাথে যদি রিলিজ হয় তাহলে কীরকম বিজনেস করবে, কীরকম মানে বক্স অফিস খামাবে আমাদের জিদ্দা, বুঝতেই পারছো। জিদ্দার কিন্তু আজকাল হয় না, জিদ্দার যুগ হয়, যুগ এরা, এটা কেউ আটকাতে পারবে না বস। ওই জন্যই জিদ্দার পেছনে অনেকেই সবাই বাঁশ দিতে আসে, কিন্তু উল্টে বাঁশ কিন্তু তারা নিজে খেয়ে যায়। সেরকম তোরা কিন্তু আমাদের পেছনে লাগতে আসিস না বস। বাঙালিদের পুরোপুরি চিনিস না। ওরা যেমন পুজোতে ধুনুচি নাচ নাচতে পারে, দরকার হলে ধুনুচি পেছনে গুঁজেও দিতে পারে, সেটা হলাম আমরা। এটা হচ্ছে আমাদের বসের ডায়লগ, বসের ডায়লগ ডেলিভারি, বসের অ্যাক্টিং, এর সাথে কম্পিটিশন ভাই বোকামি, ভাই বোকামি। তোদের ওই হিজড়া খানের সাথে আমাদের কোনো তুলনাই হয় না বস। আর তোদের হিজড়া খানের লেভেলে ভাই, হিজড়া খানের লেভেলে কে যেতে চায়? কেউ যেতে চাইবে না বস। তোদের ওখানে হিজড়া খানের থেকে আফরিন শুভর যথেষ্ট ভালো কাজ আছে, যথেষ্ট ভালো অ্যাক্টিং আছে বস, সেটা দেখলে বোঝা যায়। সেখানে আমাদের জিদ্দার সাথে তোরা, সেখানে জিদ্দা তো আমাদের অনেক উঁচু লেভেলের বস, তা এর সাথে কোনো কম্পিটিশন হয়েই না। তোরা যে এত বাড়াবাড়ি করিস সত্যি দেখে অনেক হাসি পায়।
এই হচ্ছে আমাদের জিতার ডায়লগ। আরও আছে ভাই, ডায়লগ আরও আছে ভাই, ডায়লগ বলতে শুরু করলে শেষ হবে না, এত এত ডায়লগ আছে বস। জিদ্দার ডায়লগের ছড়াছড়ি, বুঝলে? টাকাই গান্ধীর ছাপ, টাকাই দুনিয়ার পাপ। আরও কত ডায়লগ শুনবে ভাই, ডায়লগ যদি বলতে শুরু করি ভিডিও অনেক বড় হয়ে যাবে, বুঝলে? এ দুনিয়া এমন একটা জায়গা, এখানে 1 ইঞ্চি জায়গা কেউ ছেড়ে দেয় না। এখানে নিজের তলার মাটি নিজেকেই শক্ত করতে হয়, নিজের স্বপ্ন নিজেকেই পূরণ করতে হয়। আর মনে রাখবেন, স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, লক্ষ্য পূরণ করা স্বপ্ন হওয়া উচিত। আর এই স্বপ্ন আর আমাদের মাঝখানে যে আসবে সূর্য, তাদেরকে